ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অ্যাডভোকেট কৃত্তিকা দত্ত। তো তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 25 জুলাই লাস্ট ডেট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের পুরো ডিটেলসটা লাইভ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ একটা ভুল যদি ফর্ম ফিল আপে হয় তাহলে তোমার এই বছরটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যেতে পারে। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেবাস অ্যান্ড কোন কলেজে কতগুলো সিট আছে এই প্রত্যেকটাই আমি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছি। তো ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফর্ম ফিল আপ করার জন্য সবার আগে গুগলে যাবে, গিয়ে www.calunif.ac.in এটা টাইপ করে ফার্স্ট যেটা আসবে সেখানে ক্লিক করবে, দেন চলে আসবে অ্যাডমিশন 25, দেন এখান থেকে আসবে বিএলএলবি অ্যাডমিশন, দেন তারপরে তোমরা এই ইন্টারফেসগুলো দেখতে পারবে এবং এখানে এসে ক্লিক হিয়ারে ক্লিক করবে। ক্লিক হিয়ারে ক্লিক করলে তোমাকে ফার্স্ট নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করতে হবে। এবার এখানে সমস্ত ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে কিভাবে তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে। অ্যান্ড এখানে দেখো সমস্ত ইনস্ট্রাকশনস, যে ডকুমেন্টসগুলো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো, তোমার সিগনেচার এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিটস, এগুলো তোমার লাগবে। তো এগুলো তুমি কি করবে, যদি সেলফ অ্যাটেস্টেড করতে হয় দেন তুমি মার্কশিট জেরক্স করে সেখানে সাইন করে সেগুলো ছবি তুলবে, অথবা তুমি অরিজিনাল কপিও স্ক্যান করে দিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। এরপর তোমাকে নিচে চলে আসতে হবে, নিচে এসে আই হ্যাভ রেড দ্য ইনস্ট্রাকশন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার কাছে এই ডিটেলসগুলো আসবে যেগুলো এখন তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমার ফার্স্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো এখানে ফার্স্ট তোমরা করবে কোর্স টাইপে বিএ এলএলবি, লাস্ট এক্সামিনেশন রোল নাম্বার, তুমি ক্লাস 12 পাস করে এসছো, তুমি গ্র্যাজুয়েশনও করে ফেলতে পারো, কিন্তু ইউ হ্যাভ টু পুট দ্য ক্লাস 12 রোল নাম্বার। দেন হিয়ার ইউ হ্যাভ টু রাইট ইউর ইমেল আইডি, দেন এরপর তোমার ফোন নাম্বার, এই সমস্তটা ফিল আপ করে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। পাসওয়ার্ড কীরকম ক্রিয়েট করবে একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। পাসওয়ার্ড ক্রিয়েট করে ক্যাপচা এন্টার করে এখানে অ্যাপ্লাই করলে তোমার আগে সমস্ত ডিটেলস ফিল আপ করার পর তোমাদের কাছে এবার ওটিপির একটা অপশন আসবে। ওটিপি দিয়ে লগ ইন করে ফেললেই তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে যা ডিটেলস চেয়েছে সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। বা দেখো তোমাদের ফর্মে যেখান থেকে ফিল আপ করা স্টার্টটা করতে হবে, তোমাদেরকে আধার নাম্বার ফিল করতে হবে, মায়ের নাম বাবার নাম লিখতে হবে এবং মায়ের ফোন নাম্বার, এটা ম্যান্ডেটারি, যেগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলোকে ফিল আপ কিন্তু করতেই হবে। প্লাস কোয়ালিফিকেশনে মা কতদূর পড়াশোনা করেছেন সেটা লিখবে। মাদার্স অকুপেশনে এখানে ক্লিক করবে, যদি এগুলোতে যা লেখা আছে তার মধ্যে কোনোটি হন খুব ভালো, আর না হলে হাউসওয়াইফ লিখে দেবে। এরপর এখানে ওয়েদার ইডাব্লিউএস রয়েছে। এবার দেখো এখানে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ম্যাম আমি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করেছি, তাহলে কি আমি লিখবো? তো দেখো তুমি ইডাব্লিউএস এর জন্য যদি অ্যাপ্লাইও করে থাকো, তোমার যখন ভেরিফিকেশন হবে তখন যদি ইডাব্লিউএস এর সার্টিফিকেট না থাকে, অ্যাডমিশন কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো সেটা বুঝেই তোমরা ইডাব্লিউএস এর জন্য অপ্ট করবে। ওকে, এরপর ওপরের কলমে ফাদার্স মোবাইল নাম্বার, ফাদার্স কোয়ালিফিকেশন, ফাদার্স অকুপেশন অ্যান্ড ওয়েদার বিপিএল, এগুলো তোমাকে সব ফিল আপ করতে হবে। অ্যান্ড এখানে আপার আইডি অর এবিসি আইডি চেয়েছে, এটাকেও দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ওয়েদার ইডাব্লিউএস এর পরে দেখো ইনকাম পার মান্থ, ওয়ার্ড অফ পুলিশ, যদি তুমি তোমার মা বা বাবা পুলিশ হন তাহলে এখানে ইয়েস করবে, যদি না হন তাহলে তোমরা এখানে নো করবে। নেক্সট দেখো ডেট অফ বার্থ লেখা আছে, তোমাদের যে জন্ম তারিখ, এখানে জাস্ট ক্লিক করবে ডে, এখানে ক্লিক করবে মান্থ, এখানে ক্লিক করবে ইয়ারটা লিখবে। জেন্ডারে ক্লিক করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ও যদি অন্য কিছু হয় তাহলে থার্ড জেন্ডার লিখবে। ন্যাশনালিটি অবভিয়াসলি তোমরা ইন্ডিয়া থাকো ইন্ডিয়ান লিখবে। আর যদি কোনো সাব ক্যাটাগরি থেকে থাকে তাহলে সেটা মেনশন করবে। আর যদি কোনো সাব ক্যাটাগরি মানে কাস্টের যদি কোনো সাব ক্যাটাগরি না থাকে তাহলে সেগুলো এখানে নো লিখে দেবে। ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু ডেট, এবার তোমার যে কাস্ট রয়েছে সেই কাস্টে তো তোমার কোনো সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেটা তোমাকে লিখতে হবে। এবার ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, ইয়েস তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তাহলে এটাকে নো করে দেবে। এবং নো করলে তোমাকে এখানে আবার লোকালিটি সেই মতো করে সিলেক্ট করতে হবে। অ্যান্ড যারা গ্রামে থাকো রুরাল লিখবে, যারা মফস্বলে থাকো সেমি আরবান লিখবে, যারা শহরে থাকো আরবান। ম্যারিটাল স্টেটাসে ইয়েস নো, যার মানে আনম্যারিড ম্যারিড, যার যেটা স্টেটাস সেটা মেনশন করবে। এমপ্লয়মেন্ট স্টেটাসে আনএমপ্লয়েড এমপ্লয়েড, যেটা তোমার স্টেটাস সেটা লিখবে। তবে আমি একটা কথা বলবো,
যদি এরকম কোনো এমপ্লয়মেন্টে কেউ আছেন যেখান থেকে এনওসি খুব ইজিলি পাবেন, তাহলেই আপনি এমপ্লয়েড দেবেন। আর যদি আপনি এরকম কোনো এমপ্লয়মেন্টে আছেন যেখানে এনওসি পাওয়াটা অনেকটাই ঝামেলার বিষয়, তাহলে সেক্ষেত্রে আপনি এমপ্লয়েড হলেও আপনি আনএমপ্লয়েডই এখানে সিলেক্ট করবেন। কারণ কিছু কিছু কলেজ থাকে যারা ভীষণই সমস্যা সৃষ্টি করে। আমার প্রিভিয়াস ইয়ারে কিছু স্টুডেন্টদের সাথে এগুলোই ঘটেছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এখানে গার্জেন্স ইনফো দিতে হবে, গার্জেন নেম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যান্ড অ্যাড্রেস। এরপরে রিলেশনশিপ উইথ গার্জেন। এবার তুমি গার্জেন নেমে মায়ের নাম দিলে এখানে রিলেশনশিপে মাদার, ফাদারের নাম দিলে রিলেশনশিপে ফাদার, বা যার নাম দিচ্ছ রিলেশনশিপে তার নামটা লিখবে। অ্যাড্রেস লাইনে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা পুরো লিখবে, যেখানে তুমি থাকছো। এবার তুমি এই অ্যাড্রেস লাইনে যা লিখছো প্রেজেন্ট অ্যাড্রেস লাইনে, সেটাই যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ করবে, ক্লিক করবে, ওখান থেকে সেম অ্যাড্রেস চলে আসবে। আর যদি কারো প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস সেপারেট হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা করে লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে আলাদা করে লিখতে হবে। এবার এখানে একাডেমিক ডিটেলস তোমাকে সিলেক্ট করতে হবে। তো একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই একাডেমিক ডিটেলসটা করে দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। কারণ এখানে কিন্তু কিছু পার্টিকুলার জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা যদি ফলো না করো তাহলে ফর্ম ফিল আপটাই ভুল হবে। এখানে দেখো ফার্স্টে সাবজেক্ট নেমে ইংলিশ করা আছে, তো এবার তুমি এখানে ইংলিশে দেবে। এবার পেপার 2, 3, 4 ইংলিশ তোমার হয়ে গেল। তুমি পেপার 2তে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়, এরপরে বেঙ্গলি থাকে, তো তুমি বেঙ্গলি সিলেক্ট করে নাও। তোমার এখান থেকে বাকি যে সাবজেক্ট আছে অ্যাজ পার ইউর স্ট্রিম পুরোটা সিলেক্ট করবে। যাদের সেমিস্টার সিস্টেম নেই তাদের তো পুরো টোটাল 100 মার্কসের এক্সাম হয়েছিল, তারা নর্মালি থিওরি প্র্যাকটিক্যাল কত পেয়েছো মার্কশিট দেখে বসিয়ে নেবে। শুধু যাদের সেমিস্টার সিস্টেম রয়েছে তাদের দুটো আলাদা আলাদা সেমিস্টারে থিওরির মার্কস অ্যাড করে বসাবে থিওরিতে, প্র্যাকটিক্যালের মার্কস অ্যাড করে বসাবে প্র্যাকটিক্যালে। এখানে আরও একটা জিনিস মনে রেখো, যদি কেউ ইংলিশে 45% পায়নি তাহলেও কিন্তু সে এলিজিবল নয়। ফর এক্সাম্পল, ধরো কোনো একজন স্টুডেন্ট টোটাল মার্কস বেস্ট অফ 4-এ 45% পেয়েছে, কিন্তু তার ইংলিশের স্কোরটা 45% হয়নি, মানে আউট অফ 100 ইংলিশে 45 সে পায়নি, সে কিন্তু এখানে এলিজিবল নয়। আর যখন তোমরা বেস্ট অফ 5 কাউন্ট করবে তোমার এইচএসের মার্কসে, সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল সায়েন্স যে সাবজেক্টটা থাকে সেটাকে ছেড়ে দিয়ে বাকি যে 4টে সাবজেক্টে সব থেকে বেশি পেয়েছো সেই 4টে সাবজেক্টকে ক্যালকুলেট করবে। এবার দেখো এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেকশনটাতে তোমরা যেহেতু 6টা পেপারের নাম লেখা আছে, 6টা পেপারের থিওরি প্র্যাকটিক্যালের নাম্বার বসাবে এবং আউট অফ 100 তোমরা কত পাচ্ছ সেটা অটোমেটিক্যালি টোটাল অবটেন মার্কসটা ক্যালকুলেট হয়ে যাবে। বাট তুমি যখন এই পরের সেকশনটায় আসছো, এই পরের সেকশনে দেখো তোমার হায়ার সেকেন্ডারিতে আউট অফ 600 কত হয়েছে এটা অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। কেন ক্যালকুলেট হয়ে গেছে? বিকজ ওপরে তুমি 6টা পেপারের মার্কসই বসিয়েছো। এবার তুমি যখন এই নিচের সেকশনটায় আসছো, এই নিচের সেকশনে এসে হায়ার সেকেন্ডারির যে জায়গাটা রয়েছে, এই হায়ার সেকেন্ডারির জায়গাটায় 400 করবে ফুল মার্কসে। অবটেন মার্কসে তুমি বেস্ট 4, মানে যে 4টে সাবজেক্টে এনভায়রনমেন্টাল সায়েন্সের সব থেকে বেশি নাম্বার পেয়েছো সেগুলোকে বসাবে। তোমার পার্সেন্টেজ এখানে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। এখানে তোমার যে ইয়ারে পাস আউট করেছো ইয়ারটা বসাবে, আর তার সাথে নিচে যে বোর্ড থেকে পড়েছো সেই বোর্ডটাকে বসিয়ে নেবে। এরকমভাবে তুমি সেকেন্ডারি এক্সাম মানে ক্লাস 10-এরটাও ক্যালকুলেট করে নেবে। এবার দেখো এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটসগুলো তুমি তোমার ফিল আপ করে নিলে। ফিল আপ করার পর এবার তোমাকে এখানে তোমার ফটো আপলোড করতে হবে। এই যে ইয়েলো কালারের অ্যারো আছে, এখানে ক্লিক করলেই আপলোড করতে পারবে। বাট মনে রেখো ফটো সাইজটা যেন 50 কেবির মধ্যে হয়। এরপর তোমাকে এখানে চলে আসতে হবে তোমার সিগনেচার, তোমার মার্কশিট বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, এগুলো তোমাকে সব কিন্তু অ্যাড করতে হবে। ওকে, ক্যাপচাটা পুট করবে। ক্যাপচাটা পুট করা হয়ে গেলে ডিক্লারেশনে ক্লিক করবে, দেন কন্টিনিউতে ক্লিক করবে। এবার দেখো তোমাকে কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। তো এবিসি আইডি ক্রিয়েট করার জন্য কি করবে, abc.gov.in এখানে যাবে। এই যে লগ ইন আর রেজিস্টার দেখছো, এখানে স্টুডেন্ট অপশানে যাবে। দেন এখান থেকে তোমাকে এবিসি আইডি ক্রিয়েট করতে হবে। যদি আইডি থাকে লগ ইন করতে পারো, আদারওয়াইজ নিউ ইউজারে ক্লিক করে সাইন আপ করবে। ওকে, দেন এখানে যা ডিটেলস দিতে বলেছে সেই ডিটেলসগুলো তুমি দিয়ে দেবে।
তুমি সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করলে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন করবে কন্টিনিউ। ওই এবিসি আইডি ফিল আপ করার সময় আমি একটা জায়গাতে নান করলাম। তোমরা কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে রয়েছো, সেই কলেজের নাম অ্যান্ড ডিটেলস দিয়েও কিন্তু এবিসি আইডি ক্রিয়েট করতে পারো। তবে আমার মনে হয় নিউ অ্যাডমিশন নিয়ে যারা নিচ্ছ, তাদের একেবারে এসব কিছুই নেই, তারা আপার আইডি ক্রিয়েট করবে। এবং কিভাবে করবে সেই প্রসেস তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করে নিই। এই জায়গাটাতে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। এই যে লেখা আছে না অল এক্সাম মার্কশিটস, ক্লাস 12 এর মার্কশিটটা এখানে আপলোড করে দেবে। অ্যান্ড এই ওপরে তোমাদের ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার পর আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ এইটা যদি আমি দেখাই তাহলে প্রাইভেসি গ্রাউন্ডে ইউটিউব কিন্তু ডিলিট করে দেবে ভিডিওটা, আগের বছরও করেছে। আপলোড করার জন্য কি করবে, তোমরা ফোন থেকে, কম্পিউটার থেকে, যেখান থেকে ফর্ম ফিল আপ করছো, আগে ডকুমেন্টগুলো প্রপার সাইজ বানিয়ে তোমাদের ফোল্ডারে রেখে দেবে। দেন এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো যেটা ডকুমেন্ট দিয়ে দেবে। এবার যদি দেখো সিগনেচার 30 KB বেশি হয়, ফটো 50 KB বেশি হয়, তাহলে কিন্তু নেবে না এখানে, এটা তখনই তোমাকে দেখাবে। এবার এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করে মার্কশিটটাকে তুমি সিলেক্ট করে নেবে। দেন মার্কশিট আপলোড। ক্লাস 12 এর মার্কশিট হয়ে গেলে এখানে অ্যাড মোর করবে, আবার ডকুমেন্ট টাইপ সিলেক্ট করবে, ক্লাস 10 এর মার্কশিটটা আপলোড করে দেবে। আর এই আদার ডকুমেন্টস এর মধ্যে এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিটটা অ্যাড করবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করছো, যদি তুমি কাস্টে বিলং করো এবং কাস্ট সিলেক্ট করবে, তখন তোমার কাছে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য একটা অপশন আসবে। এবার এখানে তোমাকে ক্যাপচা দিতে হবে। দেওয়ার পর ডিক্লারেশনে ক্লিক করবে। ডিক্লারেশনে ক্লিক করার পর কন্টিনিউ করে দেবে। যদি তুমি কোনো কলাম ব্ল্যাঙ্ক ছেড়ে দাও, তোমার কাছে কিন্তু এরকম জিনিস দেখাবে। তো আমার কাছে এটা কেন দেখাবে, বিকজ আমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়েছিলাম। এবার আমাকে এখানে 5 পেপার 6-এ সিলেক্ট করতে হবে কিছু। তুমি যখন অলরেডি আগের ফর্মটা সাকসেসফুলি ফিল আপ করে নিয়েছো, এমনিতে সমস্যা হবে না। শুধু দুটো জিনিস মাথায় রাখবে, যেখানে তুমি নাম্বার পুট করছো সেই জায়গাটা কোনো জায়গাতে খালি ছাড়বে না, আর তুমি ডকুমেন্টসের সাইজগুলো ঠিকঠাক করছো। এবার যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে কলেজ প্রেফারেন্স। এই কলেজ প্রেফারেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কাউন্সিলিং এর উপরে কোন কলেজটা পাবে। তো তোমার বেস্ট প্রেফার্ড কলেজেই কিন্তু তোমাকে আগে চান্স দেওয়া হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে কলেজ প্রেফারেন্স আমরা কিভাবে সিলেক্ট করব। আগে তোমরা 4টে গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে নেবে। তো ফার্স্ট ক্যালকাটা ইউনিভার্সিটি, সিলেক্ট প্রেফারেন্স নাম্বার 1। নেক্সট সুরেন্দ্রনাথ যোগে সাউথ ক্যালকাটা, নিজেদের কনভেনিয়েন্স অনুযায়ী সিলেক্ট করবে, প্রেফারেন্স 2। নেক্সট যোগেশ চন্দ্র চৌধুরী, প্রেফারেন্স 3। নেক্সট সাউথ ক্যালকাটা, প্রেফারেন্স 4। এই কলেজ প্রেফারেন্সটা তোমাদের নিজেদের বাড়ি থেকে ডিস্টেন্স অ্যান্ড কোন কলেজের কি ফিস, এগুলো জেনে বুঝেই তারপর তুমি অ্যাপ্লাই করবে। অ্যান্ড যারা ফিজের ব্যাপারে জানো না, তাদেরকে বলবো যে ইন্ডিয়ান লিগাল স্টাডিজে অলরেডি একটা ডিটেল ফিজের ভিডিও রয়েছে। এই ভিডিও ফার্স্ট কমেন্ট এন্ড ডেসক্রিপশনে আমি তারও লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ ওই ভিডিওটা ফর্ম ফিল আপের আগে একবার চেক করে নিও, কারণ তোমার এই ফর্ম ফিল আপ অ্যান্ড কলেজ প্রেফারেন্সের উপরে কিন্তু সবটা নির্ভর করছে, মাথায় রেখো। এবার দেখো তোমাদের অনেকেরই মনে হয় আমি গভর্নমেন্টে ভর্তি হব না, বা আমি এই কলেজগুলোতে পেলে এখানেই ভর্তি হব। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাকে 14টা কলেজে এখানে নাম দিতে হবে। এরপর তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজ অনুযায়ী তুমি কাউন্সিলিংটাকে ডিল করবে। দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা কলেজের 14টা কলেজেরই প্রেফারেন্স দিয়ে দিয়েছি। তাই তোমরা বুঝতে পেরেছো আশা করি কিভাবে কলেজ প্রেফারেন্স সিলেক্ট করবে। কিছুই না, জাস্ট এখানে ক্লিক করবে, কলেজের নামটা সিলেক্ট করে নেবে, আর এখানে ক্লিক করে 1 2 3 4 যে নাম্বার দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে। এই স্টেপটা হওয়ার পর এবার সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর দেখো তোমাকে পে নাও অপশন দেখাচ্ছে, পে নাওতে ক্লিক করে নাও। এখানে কিছু অপশনস রয়েছে, যেরকম তুমি ডেবিট কার্ডের থ্রুতে পে করতে পারো, ইন্টারনেট ব্যাংকিং করতে পারো, ওয়ালেট বা ক্যাশ কার্ডস দিয়ে পেমেন্ট করতে পারো। এবার দেখো এখানে তোমাকে পে নাও অপশন দেওয়া আছে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস দিয়ে পে করতে হবে 1000 অ্যান্ড বাকিদের পে করতে হবে 500 রুপিস ফিস। আর বাকি এখানে যে প্রিন্ট ফর্ম লেখা আছে এখানে ক্লিক করে ফর্মটাকে ডাউনলোড করে নেবে।
তাহলে তোমার ফর্ম ফিল আপ সাকসেসফুলি কমপ্লিটেড। এবার যার যা কিছু কোশ্চেন থাকবে রিগার্ডিং ফর্ম ফিল আপ, প্লিজ কেউ কল করে ফর্ম ফিল আপের ব্যাপারে জিজ্ঞেস করো না, এই ভিডিও কমেন্ট সেকশনে মেসেজ করে রাখো। আশা করি তোমাদের এই ভিডিওটা পুরো দেখার পরে ফর্ম ফিল আপে আর কোনোই অসুবিধা হবে না। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আগের ভিডিও থেকে সিলেবাসের ব্যাপারে জেনেই গেছো, এখন ভাবছো প্রিপারেশন কোথা থেকে দেবে, তাই তো? দেখো এবারে তো নেগেটিভ মার্কিং রয়েছেই, তাই তোমাদের আর চিন্তা করতে হবে না কোথায় পড়বো, কিভাবে প্রিপারেশন নেব, মক টেস্ট প্র্যাকটিস কি করে নেব। কারণ সিউএলইটি ক্র্যাশ কোর্স 1 মাসের জন্য আমরা লঞ্চ করছি, তাও আবার মাত্র 1500 টাকা ফিজে। এই ক্র্যাশ কোর্সে তুমি মক টেস্ট তো পাবেই, তার সাথে তোমার ফাউন্ডেশন কি আছে, তুমি কবে প্রিপারেশন নিয়েছো, আগে কি পড়েছো, কিছু বিল্ড আপ হয়েছে কিনা, এসব ভাবতে হবে না। ইংলিশের সাথে ম্যাথামেটিক্স, জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি অ্যান্ড রিজনিং, এই সব কিছু আমরা এই কোর্সে কভার করব। এবং আমাদের কিন্তু প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডও প্রচুর রয়েছে, যেখান থেকে এই রকম 1 মাসের কোর্সের থ্রুতে আমরা প্রচুর সাকসেস পেয়েছি। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো, বিকজ এই ক্র্যাশ কোর্সটা আমরা স্টার্ট করছি 22nd of July থেকে। সো সি ইউ অল ইন দ্য